হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা হাউস ওয়ারিং নিয়ে আলোচনা করব। তাছাড়া একটি 2 পিন সকেট এবং দুটি লাইটকে আমরা কীভাবে ওয়্যারিং করতে পারি সে সমস্ত বিষয় নিয়ে তুলে ধরার চেষ্টা করব। আজকের ভিডিওটি মূলত যারা নতুন অথবা কাজ শিখতে চাচ্ছেন, বিশেষ করে তাদের উদ্দেশ্যে আমরা আজকের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সুতরাং আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমরা প্রথমে একটি 2 গ্যাং এমকে বক্স নিলাম, আর এই এমকে বক্সটি আমরা স্ক্রু দিয়ে এখানে সেট করে নেব। তারপর আমরা একটি 3/4 সাইজের অর্থাৎ 3/4 ইঞ্চি সাইজের পিভিসি চ্যানেল নিলাম, আর চ্যানেলটি আমরা আমাদের সুবিধা মতো কেটে নিলাম। আর চ্যানেলটি আমরা একটি স্ক্রু দিয়ে আমরা এখানে সেট করে নিব। আমরা শুরুতেই বলেছি একটি 2 পিন সকেট এবং দুটি লাইট আমরা ওয়্যারিং করব। সেক্ষেত্রে আমরা একটি হোল্ডার নিলাম। এই হোল্ডারে আমরা একটু কাজের সুবিধার্থে দুটি কেবল কানেকশন করে রেখেছি। এই হোল্ডারে দুটি পয়েন্ট আছে কেবল কানেকশন করার জন্য। এই হোল্ডারে যে কোনো আপনি এক প্রান্তে কালো তার অথবা লাল তার ব্যবহার করতে পারেন, কারণ আমরা এখানে সিঙ্গেল ফেজের ক্ষেত্রে ব্যবহার করতেছি। সেক্ষেত্রে আমাদের ফেজ আর নিউট্রাল কোনো সমস্যা নাই। আপনারা এই হোল্ডারে যে কোনো একটি টার্মিনালে আপনারা লাল তার অথবা কালো তার ব্যবহার করতে পারেন। আমরা দুটি হোল্ডারে কেবলগুলো কানেকশন করে নিলাম। লাইটের হোল্ডার থেকে আগত কেবলগুলো আমরা সুন্দর মতো এমকে বক্সে ঢুকিয়ে নিলাম। আমরা এখন এই দুটি কেবলের মাধ্যমে এমকে বক্সের পাওয়ার দেওয়ার জন্য অর্থাৎ মেন পাওয়ার আমরা ইন করব। আমরা এই দুটি কেবলের মাধ্যমে আমরা 2 পিন সকেটটি কানেকশন করে নেব এবং 2 পিন সকেট থেকে আমরা লাইটের যে কন্ট্রোলিং সুইচগুলো আছে সেখানে আমরা লুপিং করে নেব। এই 2 পিন এমকে সকেটে একটি নিউট্রাল টার্মিনাল আর অপরটি হচ্ছে লাইন টার্মিনাল। আমরা লাইন টার্মিনালে আমরা মেন লাইন যে আমরা টানলাম 2 পিন সকেটে আমরা সেটি কানেকশন করে নেব, আর বাকি যেই নিউট্রাল টার্মিনালটা আছে আমরা সেখানে নিউট্রাল কেবলটা কানেকশন করে নেব। যেহেতু আজকে আমরা 3টি পয়েন্ট নিয়ে ওয়্যারিং করব, সেজন্য আমরা মেন নিউট্রালের সাথে বাকি যে লাইটের অর্থাৎ লাইট থেকে আগত যে দুটি নিউট্রাল আমরা একসাথে কানেকশন করে নেব। আমরা সবগুলো নিউট্রাল একসাথে কানেকশন করে নিলাম। নিউট্রালগুলো কানেকশন করার পর পিপিজি ট্যাপ এবং একটি হিটসিং টিউব ব্যবহার করলাম এবং পরিমাণ মতো আমরা হিটসিং টিউবে হিট দিয়ে নিলাম।
আমাদের এখন কাজ হচ্ছে লাইটগুলোকে সুইচের মাধ্যমে কন্ট্রোলিং করা। আমরা এখন লাইটগুলোকে সুইচের মাধ্যমে কন্ট্রোলিং করব। লাইটগুলোকে সুইচের মাধ্যমে কন্ট্রোলিং করার জন্য আমাদের যেই 2 গ্যাং সুইচটা আছে, আমাদের সেখানে একটি মেন পাওয়ার লাগবে, আর একটি সুইচে 2টি করে টার্মিনাল আছে। আমরা সেই টার্মিনালগুলোকে আমরা মেন লাইনের সাথে কমন করে নেব, এবং যে বাকি 2টি টার্মিনাল থাকবে সেই টার্মিনালগুলোতে আমরা যে লাইটের যে আমরা কেবল ব্যবহার করব সেই কেবলগুলো আমরা কানেকশন করে দেব। আমরা লাইটের 2 গ্যাং সুইচে আমরা একটি পাওয়ার কমন করে নিলাম। এখন আমাদের হাতে যে 2টি টার্মিনাল আছে সেই 2টি টার্মিনালে যে লাইটের যে 2টি কেবল আছে, অর্থাৎ লাইটে সুইচ বোর্ড থেকে লাইটগুলোকে জ্বালানোর জন্য যে 2টি কেবল গেছে সেই 2টি টার্মিনালে আমরা লাইটের কেবলগুলো কানেকশন করে নেব। আমরা এই লাইটের জন্য এই সুইচটা ব্যবহার করব, আর বাকি যেই সুইচটা আছে আমরা ওই বিপরীত যেই লাইটটা আছে ওটার কেবলটা আমরা ওইখানে কানেকশন করে নেব। আমরা যে ওয়ারিংটা করলাম সেই ওয়ারিংয়ের এখন আমরা মেন পাওয়ার কেবল কানেকশন করব। আমরা মেন পাওয়ার কেবল কানেকশন করার জন্য একটি সার্কিট ব্রেকার নেব। ওই সার্কিট ব্রেকারের মাধ্যমে আমরা মেন পাওয়ার কেবল কানেকশন করে নেব। আমাদের ওয়ারিংয়ের কাজ শেষ। আমরা এখন কেবলগুলো সুন্দর মতো এমকে বক্সে ড্রেসিং করে নেব, আর পিভিসি চ্যানেলে আমরা যে পিভিসি চ্যানেলে যে কাভারটা আছে আমরা কাভারটা লাগিয়ে নেব। আমাদের এখন ওয়ারিংয়ের কাজ শেষ। আমরা এখন লাইটগুলো জ্বালাবো এবং 2 পিন সকেট আমরা যেই কাজটা করলাম আমরা সেই কাজের সব কিছু ঠিক আছে কি না আমরা চেক করে নেব। আমরা আজকে যে ওয়ারিংটা করলাম এটি হচ্ছে একটি 2 পিন সকেট এবং 2টি লাইট। সবশেষে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয়, আপনারা যখন বিশেষ করে ইলেকট্রিক্যালের কাজ করতে যাবেন আপনারা সবসময় লক্ষ্য রাখবেন নিজের সেফটির জন্য এবং কাজের গুণগত মান। তাহলে আজকে এই পর্যন্ত। আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন।